চলে এসেছি আজকে দিল্লি রাষ্ট্রপতি ভবনে। সো তোমাদেরকে আমি সমস্তটা এক্সপ্লোর করে দেখাবো। দিল্লির রাষ্ট্রপতি ভবন অবস্থিত অমৃত উদ্যান, পূর্বে যা মোগল গার্ডেন নামে পরিচিত ছিল। 15 একর এলাকা জুড়ে বিস্তৃত একটি ঐতিহাসিক উদ্যান। 1917 থেকে 1929 সালের মধ্যে স্যার এডউইন লুটিয়েন্স ও উইলিয়াম মাস্টউই এর নকশা করেন, যা মুঘল ও ব্রিটিশ শৈলীর সংমিশ্রণে এই গার্ডেনটি তৈরি। এমন নাম হওয়ার কারণ স্বাধীনতার 75 বছর এবং আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসাবে 2023 সালে ভারত সরকার এর নাম পরিবর্তন করে অমৃত উদ্যান রাখে। রাষ্ট্রপতি ভবনের শোল হিসেবে পরিচিত এই বাগান ভারতের অন্যতম সুন্দর বাগান হিসাবে গণ্য হয়। সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত জনসাধারণের জন্য এই উদ্যান খুলে দেওয়া হয়, যা উদ্যান উৎসব নামে পরিচিত। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। অমৃত উদ্যানে প্রবেশ করতে গেলে বিনামূল্যে তোমরা প্রবেশ করতে পারবে। এছাড়াও অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট অব রাষ্ট্রপতি ভবন থেকে অনলাইনে বুকিং করে অথবা 35 নম্বর গেটে সেলফ সার্ভিস কিয়স্কে রেজিস্ট্রেশন করেও তোমরা আসতে পারবে। কিভাবে আসবে? নিয়ারেস্ট মেট্রো স্টেশন সেন্ট্রাল সেক্রেটারি থেকে তোমরা ক্যাব বুক করে এই অমৃত উদ্যান ভবনে প্রবেশ করতে পারবে। এই উদ্যানে শুধু বড়রাই বা বাইরের লোকই না, বিভিন্ন স্কুল থেকে ছোট ছোট বাচ্চাদেরকেও এখানে বাগানের সৌন্দর্য দেখানোর জন্য ভিজিট করানো হয়। আর তোমাদের বলে রাখি, এই বাগান তৈরিতে মুঘল শৈলীর নহর বা খাল বা যেটাকে ফোয়ারা বলা যায়, সাথে ব্রিটিশ শৈলীর ফুলের বিছানা, এইরকম সুন্দর ভাবনার মিশ্রণ এখানে ঘটানো হয়েছে। এখানে 100টিরও বেশি বিভিন্ন প্রজাতির গোলাপ এবং নানা দুর্লভ ফুল ফুটে থাকে। এখানে 225 বছরের পুরনো সিসাম গাছ এবং বিরল প্রজাতির বনসাই গাছ রয়েছে। এটি হচ্ছে রাষ্ট্রপতি ভবন। এখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঘোরাফেরা করেন বা উনি এই ভবনেই কিন্তু থাকেন। চারিপাশে শুধু গাছপালায় ভর্তি, প্রচুর গ্রিনারিস রয়েছে যেমন, এবং বিভিন্ন ধরনের ফুল তো রয়েছে। তোমাদের সকলের ভীষণই ভালো লাগবে এই প্লেসটা ভিজিট করলে। এবার তোমাদের দেখায় এই মুঘল গার্ডেনেরই আর একটা মিউজিক্যাল গার্ডেন। এখানে এইরকম সুন্দরভাবে বানানো রয়েছে, তারই কিছু ছোট। এই জায়গাটা দেখো, ভারী সুন্দরভাবে বাটারফ্লাই টাইপস সুন্দর করে সাজিয়েছে। যারা এমন সুন্দর সুন্দর গ্লিটারি পছন্দ করো, তারা দিল্লি আসলে মুঘল গার্ডেন বা অমৃত উদ্যান মিস করো না। এই উদ্যানে প্রায় 138 রকমের গোলাপ, 5000 রকমের ফুল এবং বিরল প্রজাতির গাছ রয়েছে। আর এটি মূলত 3টি অংশে বিভক্ত: ইস্ট লন, সেন্ট্রাল লন, সার্কুলার গার্ডেন। এখানে প্রচুর গার্ডেন রয়েছে, কিন্তু সেগুলো ভাগে ভাগে রয়েছে। বিশেষ আকর্ষণ এখানে টিউলিপ, রোজ গার্ডেন, সেন্ট্রাল লন, বোটানিক্যাল গার্ডেনও রয়েছে। এছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে এই ট্রি হাউস। আর এই জায়গাটা দেখো, ভারী সুন্দর করে সাজানো হয়েছে। সামনেটা কিন্তু এরকম জল দিয়ে চারিপাশে গাছ দিয়ে ভরিয়ে রাখা হয়েছে, দেখতেও বেশ ভালো লাগছিল। এই যে হোয়াইট টিউলিপ, ভারী সুন্দর লাগছিল। গাছগুলো এত সুন্দরভাবে কাটিং করেছে, অসাধারণ লাগছিল চারিপাশটা।
প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম এবং রামনাথ কোবিন্দের আমলে হার্বাল গার্ডেন, টেক্সটাইল গার্ডেন, বনসাই গার্ডেন ইত্যাদি এগুলো ছিল, কিন্তু বর্তমানে এখন অমৃত উদ্যানের জন্য এই মোগল গার্ডেনটাকে আবার নতুনভাবে রূপ দিয়ে সাজানো হয়েছে। এতদিন এটি মোগল গার্ডেন হিসেবেই পরিচিত ছিল, কারণ এখানে মোগল এবং ব্রিটিশ উভয় ঘরানার স্থাপত্য শৈলী, পারস্য ও ব্রিটিশ সংমিশ্রণ রয়েছে। আরও একটা ব্যাপার আমার ভালো লাগলো, এই যে বোর্ডগুলো দেখতে পাচ্ছ, বিভিন্ন ফ্লাওয়ার্স বলো বা বিভিন্ন ট্রিয়ের সামনে এই বোর্ডগুলো রয়েছে, স্ক্যান করে তোমরা বিভিন্ন ফ্লাওয়ার্সের ব্যাপারে জানতে পারবে। ভীষণ ভালো একটা ইনফরমেটিভ জিনিস, ভালো লাগলো। আর এখানে গাছগুলোতে হাত দিতে ভীষণই ভালো লাগছিল। আর আমি ফ্লাওয়ার্স ভীষণ ভালোবাসি। বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এই জায়গাটা তৈরি। ভিডিওটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো তোমাদের এই অমৃত উদ্যান জানিও। আর সমস্ত ডেসক্রিপশন বক্সে আমি লোকেশন সমস্ত কিছু দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।